হরলিক্স খেয়েছো? খেয়ে দেখি কিরম পারো। ও পারে হরলিক্স খেতে? না না একদম না। কই হরলিক্স কই? কি বাজার করলেন মেজদা? তানারবি না মেজদা কি বাজার করলেন? একটু কচুরলতি নিয়েছি আর একটু ঝিঙে নিয়েছি। ঝিঙে কি পোস্ত হবে? আমাদের পটল আছে আর উচ্ছে আছে। দীপা, হ্যাঁ তুমি চিন্তা করো, তোমাদের ফ্যানটা নিয়ে গেছিলাম তাই। হ্যাঁ সেই ফ্যান এখনো দেয়নি। তাই সে গলা গামছা দিয়ে টাকা নেওয়ার মতো করে নিল, বুঝলি তো? টাকাটা না দিলে ফ্যানটা দেবে না। টাকা দিয়ে দিচ্ছি তো। ও কি মাছ দেখি, দেশি মোরলা না কোন মোরলা দেখিনি। দেশি বলে সেই চালানি গঙ্গার মোরলাগুলো নিয়ে আসে, ওই যেদিন নিয়ে আমাকে বাড়ির থেকে বার করে দেবে। এই খেয়ে নে। তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই, কেন এই এত গরম পড়েছে, রোজ 3বার করে চান করতে বলে। সকালবেলায় কাজ সেরে একবার করছি, দুপুরবেলায় কাজকর্ম সেরে একবার করছি, আর দুপুরে তো ঘরে শোয়া যায় না, এত গরম লাগে। আমার বিকেলের কাজকর্ম সেরে গা ধুয়ে ঘরে যাচ্ছে, আমার ঠান্ডা লেগে গেছে। তো মাথার যন্ত্রণা, নাক বন্ধ হয়ে যাচ্ছে, কালকে তো সারা রাতে মানে ঘুমোতে পারিনি, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছিলাম না। রাত্রিবেলায় এমন হচ্ছিল না, মনে হচ্ছিল না শ্বাস বন্ধ হয়ে মরে যাবো আমি। সেই ছটফট করছি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, মুখ থেকে কথা বলতে পারছি না। ওর বাবা পাশে শুয়ে রয়েছে, আমি ডাকতে পারছি না, মানে আমি আর কিছুক্ষণ হলে মরেই যেতাম। কীভাবে যে কাত হয়ে শুয়েছি সে আমি জানি। তো যাই হোক, ছেলে পড়তে চলে গেল আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, খালি গায়ে শুয়েছিল ঘরে। দেখো, দুটো স্ট্যান্ড ফ্যান চলে, এইটা আর ওইটা, তবুও এত গরম আমাদের ঘরে। দুপাশ দিয়ে দুটো চালানো হয়, এখন বন্ধ করে একটুখানি এই সিলিং ফ্যানটা চালিয়ে রেখেছি। তো উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, এদিকে ঘর দোর ঝাড় দিলাম, দিয়ে এই রাত্রিবেলা এখানটা রান্না করেছিলাম। রাত্রিবেলা যদি ঘরে রান্না করি না, ঘরটা আরও বেশি গরম হয়ে যায়। তো এই বাইরে কাঠ কালকে বিকেলবেলা গুছিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা এখানে রান্না করেছিলাম। আর এমনি জল দিয়ে ধুয়ে ঝাঁটা দিয়ে ইয়ে করে দিয়েছিলাম, জলটাকে আর কি ছিটিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে জায়গাটা লিপে নিলাম, রাত্রিবেলা কত কিছু তো যায় এখান থেকে। উনুনটা পরিষ্কার করে দিয়ে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করেছি, দেখি মেয়ে উঠে ডাকছে মা মা করে। এবার খালি গায়ে শুয়েছিল তো রাত্রিবেলায়, ভাবলাম উঠে গিয়ে একটা জামাটা পরিয়ে দিই, নাহলে ও তো আমার পেছন পেছন রাস্তায় বেরিয়ে চলে আসবে। এদিকটায় দেবো না, ওই দিকটায় ফোনটা নিয়ে যাওয়া যায় না, আবার কে কী ভাববে বিক্রি করে ফোন দিয়ে। আসলে আমার না একটা ওই যে মোবাইল রাখার যে স্ট্যান্ডগুলো হয় না, ওই একটা কিনতে হবে। আমি আগে জানতাম কি ওগুলোর মনে হয় অনেকটা দাম, তো টাকা পয়সা গুছিয়ে নিয়ে তারপর কিনবো। তো এখন ভাবছি, এখন জানতে পেরেছি যে আমাদের একজন কিনেছে জানাশোনার মধ্যে, সে তার সাথে কথা হলো, সে বলছে যে 300-350 টাকা নাকি দাম। তো আমাদের ওর বাবাকে পাঠিয়েছিলাম কিছুদিন আগে একটা দোকানে, কীরকম স্ট্যান্ড দেখে এসছে আমি জানি না, আমি তো জানি সঙ্গে, বললো 1500 টাকার দাম। তো তখন নেয়নি। তো যাই হোক, ওই ছোটো যে স্ট্যান্ডগুলো রয়েছে ওগুলো নাকি 300-350 টাকা দামের মধ্যে হয়ে যায়। তাই আমি বলেছি একটা এনে দিতে, নাহলে পরে এই ভিডিও করা খুব সমস্যা, আর কি ধরার কেউ নেই। তো রান্না করি কেমন এক হাত দিয়ে ধরে ধরে ক্যামেরাটা কাঁপে। এখানটায় এত পাতা পড়ে, এই বকফুল গাছের পাতা আর টগর ফুল গাছের পাতা, এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে। কালকে মানে দিনের মধ্যে 3-4বার ঝাড় দিই আমি। এই সকালে একবার হলো, বেলার দিকে আবার হবে, বিকেলে একবার হবে, খালি ঝাড় দিতে হয়। শোনা মা, ওঠো মা, ও মা, নোংরা ঘাটে না, উঠে চলে আসে এদিকে। কাজ করিনি, পরে দেখা হবে। কিরে ওঠ, কাজ করছি আমি, কি অবস্থা, ওঠো।
উঠে যাও মা, উঠে যাও। নোংরা লাগবে কিন্তু, এই যে নোংরাগুলো নিয়ে যাচ্ছে আমি, এগুলোকে তোমার গায়ে লাগবে। সকালবেলায় দুষ্টুমি শুরু। সকালবেলা দুষ্টুমি শুরু। মুখের মধ্যে খাবারটা নিয়ে আটকে রেখে দিয়েছে, খাবে না। দেখো একটুখানি হরলিক্স করে নিয়ে আসলাম, চা করে নিয়ে আসলাম, আমি খেলাম। আর ও কী করবে, বসে বসে খালি সমানে কার্টুন দেখবে। ক্যামেরাটা ধরতেও পারছি না হাত দিয়ে। বলে দেবো সবাইকে, কান্না করছিস, খেতে চাইছিস না, বকেছি আমি তাই জন্য। আমার তো স্নান টান সব হয়ে গেছে, স্নান করে চলে আসলাম মেয়েকে খাওয়াতে। খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। নাও। এত শব্দ কেন হচ্ছে বলতো? এনে নে, তাতেই নে। সকালবেলা হরলিক্স খেলে আর খিদে পায় না ওর, চট করে পড়ে যাবে কিন্তু শোকেস থেকে সব কিছু পড়ে যাবে। আলনাটা গুছাচ্ছিস? ভালো হয়েছে, তোর জামা কাপড়ই ছিল উপরে অনেক। শুধু ভাত বসানো হয়েছে, এখনো সবজি টবজি কিছু কাটা হয়নি। হ্যাঁ, পড়ে যাবি, পড়ে যাবি। পড়ে যাবি। একদম যদি পড়ে যাস না, একদম গড়িয়ে চলে যাবে কিন্তু দরজার বাইরে। কি অবস্থা বাইরে। কাঠফাটা রোদ্দুর বাইরে। মাছওয়ালা এসেছিল তখন, শিঙি মাছ আর ইয়ে নিয়ে, যে দেশি মোরলাগুলো তো পেটগুলো একদম গলে গেছে। হ্যাঁ, আর আমি একদম দেখেই সঙ্গে সঙ্গে না না, যে মাছওয়ালাটা এসেছিল জানিস তো, সেই মাছওয়ালাটা খুব জোর জার করে মাছ গছিয়ে দেয়। আমি বলছি না, একদম না। আরে নে না, জারের থেকে জল ফেলে দিয়েছিল এখান থেকে, সেই প্যানটা দিয়ে জলটাকে মোছা হয়েছিল, সেই প্যান দিয়ে ঘরটা মুছছে খালি সমানে। এই প্যান্ট, খেলনাগুলো ছড়াস কেন বলতো যেখানে সেখানে? রোদ্দুরটা অনেক না আমাদের, এই যে ওর বাবা ডিউটি থেকে আসে দুপুরবেলা রোদের মধ্যে, আমাদের তো মিলে কাজ করে, অকলাইন মিলে কাজ করে, ওখান থেকে এতটা সাইকেল করে আসে। কালকে তো এসে আরেক জায়গায় কাজে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি গরমে রোদের জন্য, আজকেও যাবে না, ওদের আমি না করে দিয়েছি, যাবো না। রোদের মধ্যে এসে আবার ওদের মধ্যেই যেতে হবে। একটা মেয়ে ওটা ছিল, 12 বছর, 12 বছরের ডিফারেন্স।
একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, স্বামী স্ত্রী আর কি। তো রাস্তার মধ্যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই ভদ্রলোক কী করেছে, ওনাকে ওই মহিলাটাকে ধরে ওই যে গাছটা আছে ওখানে, বেদিটা দেখা যাবে, দাঁড়ান, ওই যে বেদিটা দেখা যাচ্ছে গাছের গোড়ায়, ওই বেদির মধ্যে বসিয়েছিল। আর মহিলাটা না বসতে পারছে না, ঘাড় কাত হয়ে এরকম পড়ে যাচ্ছে। তো আমি কী করতে যেন বাইরে বেরিয়েছি, ওই অবস্থা দেখে অচেনা লোক তো কিছু কথাও বলা যায় না, আবার খারাপও লাগছে। গরমে তো কত কিছুই হয় তাই না মানুষের। তো ওদের দিকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কিছু মাথা ঘুরে পড়ে গেছে। তো আমি আবার বললাম যে তাহলে ওখানে তো ওরকম বসার জায়গা নেই, অসুবিধা, খাওয়া টাওয়া কিছু নেই, আমাদের বাড়িতে নিয়ে আসবো, আমি চালিয়ে দিচ্ছি। বলাতে ওরা দেখলাম আবার আসলো, পরে যেতে বললাম গেল না, একটুখানি গেছে, একটুখানি করেছে, পেছন থেকে পুজো করেছে, সামনে কিন্তু পুজো করা যায় না। ছেলেকে বললাম একটু নুন জল করে দে, নুন জল করে দিল, আর ছেলেই দিল আর কি, ছেলেই দিল বসে। সবজিগুলো আমি ভাবলাম যে তাহলে বাইরে নিয়ে এসে কথা বলতে বলতে সবজিটা বাইরে বসিয়ে রাখা, কীরকম একটা লাগছে, একটু বাইরে বসে আছে, আমরা সব ঘরে, আর একটা কথা বলতে বলতে সবজিটা কেটে নিলাম। আজকে রান্না করতে হচ্ছে দিয়ে মুগের ডাল আর আলু পটলের তরকারি। ছোট গাছের থেকে আম পড়েছিলাম, আমের চাটনি করবো, ওই ঝোল, আমের ঝোল করার কথা বলে আর কি, ঠান্ডা গরম পড়ে গেছে না তো, বাবা বলে তুমি আমের ঝোল, রোদ্দুর থেকে আসে আর খাওয়ার সময় ডিমের অমলেট ব্যাস, কিছু করবো না। তাই আমার কত দেরি হয়ে গেল রান্না বসাতে বসাতে, ছেলেটা ভাত বসিয়ে দিল মেয়ে। আমার নিজেরই শরীর ভালো লাগছে না, মাথা আমি তুলতে পারছি না, মানে মাথা সোজা করতে পারছি না, মাথা ভার, মাথার যন্ত্রণা, নাক বন্ধ, কথা টথা বলতেও আমার কষ্ট হচ্ছে। এই যে আমার মেয়ে, এই উচ্ছে নিয়ে এসেছিল, তার মধ্যে একটা উচ্ছে পচা বেরিয়েছে, সেই পচা উচ্ছেটার ভিতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে বীজগুলো তো বার করছে, খালি উল্টোপাল্টা কাজ করে। সাদা জামাটা এটা কি আর থাকবে, রাখ, কথা শোনে না একদম। হ্যাঁ তুমি করতে পারো না, কত ঘরে যেতে ইচ্ছে করে না, মনে হয় এখানে বাইরেই রান্না করি। কিন্তু আমার কাঠ গুছানো নেই, যদি শরীরটা ভালো থাকুন না কাঠ ঠাট একটু ভেঙে রাখতাম, এখানে কিছু করার নেই, আমাকে ঘরেই যেতে হবে। দেখা হচ্ছে। দেখো এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আমার, আর এখানে ডালটা ভাজছি, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে ডালটা, উচ্ছেটা লাস্টে দেবো। অন্যদিন ডালটা করে নিয়ে পরে ইয়ে করি, সোমবার দিই, আজকে প্রথমেই দিয়ে দিলাম, মানে আর দ্বিতীয়বার আমাকে ঢালাঢালি করতে হবে না, মানে যতটা ঝামেলা কমানো যায় আর কি। দেখো ডাল হয়ে গেল, এবার উচ্ছেটা দিয়ে দেবো। ঘরের মধ্যে অন্ধকার, টিউবটা জ্বলতে এত সময় লাগে, আসলে বাড়ির লোক মিস্ত্রি হলে যা হয়, বুঝছো, ইলেকট্রিক মিস্ত্রি তো সবার বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে, বাড়িতে এখন কাজ কমই করে, অফিসেই করে, তো ওই জন্য এই অবস্থা। আমার উচ্ছে দিয়ে ডাল হয়ে গেল, মনে হচ্ছে সাদা সাদা, লাইটটা জ্বললে একটু কালারটা দেখা যেত, বোঝা যেত। দেখো উচ্ছে দিয়ে ডাল হয়ে গেছে, আর পটল ভেজে রেখেছি, আলু পটলের তরকারি করব, আর তরকারিতে দেবো একটুখানি এই যে আদা বাটা, একটুখানি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা দিতাম না, টমেটো দেবো না, ওর বাবার ইউরিক অ্যাসিড তো
টমেটো ঘরে অনেক আছে, তা হাত পা ব্যথা করছে বলে আমি 2 দিন ধরে রান্নায় কোনো টমেটো ব্যবহার করছি না। সেদিনকে মাংসতে একটু দিয়েছিলাম টমেটো, আর টমেটো দেবো না পটলের তরকারিতে। আর এই যে আম কুড়িয়েছি, সকালবেলা গাছের তলা থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছি, এই আমটার চাটনি করবো। অনেকেই নিয়ে যাচ্ছে আমাদের গাছ থেকে তুলে কুড়িয়ে, এত কচি কচি আম অন্যবার আমরা খাই না, এবছরই এত প্রথম, মানে এবছরই প্রথম এত ছোট আম খাচ্ছি আর কি। অনেকে নিয়ে যাচ্ছে, আমিও খাচ্ছি। তো মশলাটা বেটে নিই, আলু প্রায় ভাজা হয়েই গেছে, দেখো আর একটু ভাজা হবে, নরম হবে। তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই আদা বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে কষাবো। জিরে গুঁড়ো দেবো না, নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, কালারটা হওয়ার জন্য। এক এক করে সব দিয়ে দিলাম, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য। হ্যাঁ না, তো দেখো এই আমের চাটনি, ডাল আর পটলের তরকারিটা তো তখন রান্না করতে করতে চলে গেলাম, আমার দেখানো হয়নি, ছেলে ফোনটা নিয়ে নিয়েছিল। ডিমের অমলেট করলাম, এখন খেতে দেবো এদেরকে, দেখা হচ্ছে একটু পরে। তো বাইরে নিয়ে চলে এলাম খাবারগুলো, ঘরের মধ্যে আর বসে খাওয়ার উপায় নেই। এখন ডাল দিয়ে দেবো, উচ্ছে তো খাবে না এখন। বাড়িটা সামনে নে, একটা আলু শুধু ঝোল ছাড়া তুলে দিবি বোনকে। মা, আমি একটু খাইয়ে দিই তোমাকে, খাবে তো, আমি খাইয়ে দিই। খেয়ে নাও। খেতে পারো না, আমি খাইয়ে দিই তাহলে। তাড়াতাড়ি খেতে হবে তো, যে দাদা ভাই খেয়ে নিচ্ছে টপ টপ করে। এখনো বাড়ি আসেনি, 3টে বাজে। 2:30টার সময় যে মানুষ বাড়ি আসে ফোন করবে তো যে আমার তো দেরি হবে, আমি মেয়েটা কাজ ছিল ওর পাশে শুয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে উঠে দেখি এত বেলা, আমি কি জানি বাবা, মাথা ফাথা ঘুরে পড়ে গেল নাকি রাস্তায়। হ্যাঁ, কি করব? আদর করব কাকে? মিঠি সোনাকে আদর করবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাও তো, থালা উল্টে পড়ে যাবে। এই টক দই শরবত হবে। তুই খাবি মিঠি? হ্যাঁ, কিরম করে খাবি?
বানা দেখি সোনা মা, দেখি মুখটা দেখি, দেখাও মুখটা দেখি। তুই দিয়ে এটা নেই বটে বোঝা। বুনু বুনু তাকিয়ে তাকিয়ে দেখছো। বাটির মধ্যে রাখ। বোনকে দিবি তো? চিনি আছে দেখো কতটা। তো থাক না, দে না, ঢালের মধ্যে ঢেলে রাখ। বলে বেশি মিষ্টি হয়ে যাবে। তুই দে, গ্লাসে যেটা আছে ওকে দে। নুনটা একটু কম দেওয়ার দরকার ছিল। ও ঠিক আছে, জামায় পড়ে যাবে কিন্তু। হুম কি খাচ্ছ মা? আর ঘরের মধ্যে সব ফেলছো? শুধু বাদাম খাচ্ছ, মুড়ি খাচ্ছ না? আবার ফেলে ঘরের মধ্যে।